সত্যি তো বদ্দি, তোমার আলমারি থেকে এতগুলো টাকা চুরি গেল, তা আবার মায়ের টাকা। তুমি তো ধরতে পারলে না কোথায় গেছে, কে নিয়েছে। তোমার লজ্জা করবে না পুলিশ হতে? হবু পুলিশের আলমারি থেকেই চুরি। আমি সবকিছু পাবো, আপনি আমাকে যা বলবেন আমি তাই করব। আমার তেমন কোনো চাহিদা নেই, আমি শুধু কাজটা পেলেই খুশি। আপনি শুধু আমাকে ফেরাবেন না। কাজ করবে সে তো ঠিক আছে, কিন্তু আমার এই ছোট দোকান বিক্রি বাট্টা কম, আমার পক্ষে লোক রাখা সম্ভব না। আর তাছাড়া তোমাকে রাখতে গেলে তো আমাকে মাস মাইনে দিতে হবে, সেই টাকাটা কোথায়? তাতে কি হয়েছে, দোকান চালানোর সব কাজই তো আমি জানি। আপনি শুধু আমাকে কাজটা দিন, দোহাই আপনার। তা তো দেবো, কিন্তু তোমাকে কাজ দেওয়ার আগে তো আমাকে একবার দেখে নিতে হবে যে তুমি কেমন কাজ করো। তা আপনি বলুন আমায় কি করতে হবে, আমি সব করব। কি হলো কি বড় বৌমা, কথা কানে যায়নি? বললুম তো বন্ধুদের চা মিষ্টি খাই বিদে করো, ওদেরকে ভালো করে বলে দাও তোমার পড়াশুনো করা হবে না। যা হবে না তা নিয়ে নিচে মা বাড়ি লাভ কি বলো? তোমার যা করার একদিন তো করে ফেলেছো, এবারে আমি যা বলবো সেই মতো চলতে হবে। এটা নিশ্চয়ই বুঝতে পেরেছো? আর তো কোনো উপায় নেই মা আমার। না ও শশী, নিজের স্বপ্নকে বিসর্জন দিয়ে শুধু রান্না করা আর সংসার করা তোমায় মানায় না। তোমরা আমাকে খবরটা দিয়েছ, তার জন্য আমি কৃতজ্ঞ, কিন্তু আমার কোর্সটা করা হবে না। যাক বাবা, বাঁচা গেছে। এবার বদ্দি সত্যি সত্যি হাল ছেড়েছে, মায়েরই জিত হলো। এবার বদ্দিও আমাদের মতো শুদ্ধ ঘরের বউ। এখন সংসারের যা হাল, এই কোর্স করার টাকাও তো নেই। নিশিতকেই বা বলবো কিভাবে? তার চেয়েই ভালো। ভুল করছো শশী, এত বড় ভুল করো না। কিন্তু তোমার যে স্বপ্ন ছিল, ছিল, এখন আর নেই। তোমরা এসো এখন আমার বাড়িতে, এসে আমার ঘরের বউকে আর উস্কিও না। এসো। আসি ও শশী, ভালো থেকো। এই নাও তোমার কাজ, মাজো দেখি। এগুলো কাল রাতে মিষ্টি বানানোর পরের বাসন, মেজে একেবারে চকচকে করে ফেলো দেখি, তারপরে তোমাকে নেওয়া যায় কিনা কাজে সেটা ভেবে দেখো। বদ্দি, তোমার জন্য না আমার খুব খারাপ লাগছে। মা কেমন তোমার পুলিশ হওয়া বন্ধ করে দিল? হ্যাঁ, তোমাকে তো শখ ছিল না পুলিশ হয়ে চোর ধরবে, ডাকাত ধরবে, ঢিসুম ঢিসুম করে রাস্তাঘাটে মারপিট করবে, সব গেল। আর ওই যার যা কপাল আর কি। দেখো, আমারও তো কত শখ ছিল বলো, যে সিনেমার হিরোইন হবো, করিনা কাপুর হবো। কিছু হলো বলো? সেই শান্তি সুধা লেনে ঘোষ বাড়ির ঘরকন্যা করছি। কি আর করবে, আমি যেমন মেনে নিয়েছি তুমিও মেনে নাও, বুঝলে? বাড়িতে থাকো, ভালো বউ হও, রান্না বান্না করো, ঘর গোছাও, তাতে তোমারও ভালো, আমাদের সবার ভালো। ও শশী,
একটা কথা বলবো? তুমি সম্ভবত নিশিতদার কাজের জন্যই পিছিয়ে গেলে, তাই না? কারণ ইউপিএসসি কোর্সগুলোর কিন্তু বেশ খরচা আছে, কোর্স মেটেরিয়াল তো কিনতে হয়। না, তেমন কিছু না। আসলে আমি জানি শশী, আমার সঙ্গে অ্যাটলিস্ট এটা করো না, মনের কথাটা লুকিও না। আমি কি বলি বলো তো, যে যাই বলুক স্বপ্নকে মারতে নেই, এটা তুমি জানো আর নিশিতদাও জানে। মানুষ তো স্বপ্ন নিয়েই বেঁচে থাকে, তাই না? স্বপ্ন না থাকলে আর বেঁচে থেকে কি লাভ বলো তো? আজ নিশিতদা এখানে থাকলে আশা করি এটা হতে দিত না। বাবারে বাবা, ডাইনি বুড়ির কি পিরিত! মায়ের বিরুদ্ধে গিয়ে বদ্দিকে পড়াশোনা করার জন্য উস্কাচ্ছ তুমি। নজরে রাখতে হবে ব্যাপারটা। তেমন সুযোগ হলে বদ্দির সাথে সাথে মায়ের রাগের লিস্টে ডায়না সুন্দরী তোমার নামটাও ঢুকিয়ে দেবো। আর চিন্তা নেই, এবার মনে হচ্ছে সমস্যার সমাধান হয়ে যাবে শশী। নতুন করে শুরু করতে হবে তো, তবে আমি পারবো। দেখো, শুধু এখানে একটা পা রাখার জায়গা পাই, তাহলে আবার দাঁড়িয়ে যাব। তারপর তুমি আর আমি মিলে আমাদের সংসারটাকে আবার আগের মতো করে তুলবো। বাহ, তুমি তো দেখছি বেশ ভালো কাজ করো। বাহ বাহ বাহ, বেশ সুন্দর। আরে বাবা, আজকালকার ছেলেপুলেরা তো যত্ন নিয়ে কাজটাই করতে চায় না। বাসন মাজবে, তাতে হয় সাবান লেগে থাকবে, নালে ছানার গন্ধ থাকবে, নালে নোংরা থাকবে। সাবানটাও ঠিক মতন ধোয় না। মালিকের দুঃখ কে আর বুঝবে? ও আপনি চিন্তা করবেন না, আমার কাজে আমি আপনাকে অখুশি হতে দেব না। আমি আপনার মতনই মনে করি, দোকান পরিষ্কার না থাকলে সেই দোকান থেকে খদ্দেরা মিষ্টি কিনলে খুশি হয় না। একদম ঠিক বলেছ। তোমাকে তো বেশ সমজদার মনে হচ্ছে। এই দেখো, তোমার তো নামটাই জানা হয়নি আমার। তো তোমার নামটা কি ভাই? কোথায় থাকো? আমার নাম নিশিত ঘোষ। এই তো সামনেই আমার বাড়ি, শান্তি সুধা লেন। নিশিত ঘোষ? কাগজে ছবি বেরিয়েছিল ওই শান্তি সুধা লেনের নিশিত ঘোষ? আপনাকে পয়সা দিয়ে কাজে রাখবো এমন ক্ষমতা আমার কোথায়? আপনি হলেন প্রাইজ টাইজ পাওয়া ময়রা, ওয়ার্ল্ড টপ কুক। আপনার মতো লোককে কাজ দেওয়া মানে তো আপনাকে অসম্মান করা। হ্যাঁ, কিন্তু সে তো অনেকদিন আগেকার কথা। অনেক দিন মানে? আরে বাবা, এখনো তোমার নামে লোকে কত সুখ্যাতি করে তুমি জানো? মানে তুমি, না না, মানে আপনি আপনি আমার দোকানে কেন কাজ করবেন? আপনার নিজস্ব দোকান আছে, আর এই অঞ্চলের মধ্যে সবচেয়ে বেশি বিক্রি আপনার। আপনি সকাল সকাল আমার সঙ্গে মজা করছেন না তো? না মানে আসলে আরে আপনার নাম শুনে লোকে আপনার দোকানে যায়, আর আপনি কি না আমার দোকানে বাসন মাজবেন? না না, এ হতে পারে না। আপনি উঠুন উঠুন, আপনি উঠুন। না দাদা, আপনি আমাকে এইভাবে সরিয়ে দেবেন না, আমার কাজটা খুব দরকার। আপনি দয়া করুন দাদা, আপনি আমাকে যেমন খুশি কয়েকটা কাজ দিন, নাহলে যে আমার একদম চলবে না। আমার কাজটা খুব দরকার দাদা, আপনি আমাকে খালি হাতে ফিরিয়ে দেবেন না। তুমি তোমার স্বপ্ন থেকে আমাকে এত সহজে সরিয়ে দিতে পারলে? ভুলে গেছো তোমার আইপিএস অফিসার হওয়ার স্বপ্ন যে আমারও স্বপ্ন উষসী। মা, বলছিলাম যে উষসী পড়াশোনা করুক না মা, তুমি ওকে বারণ করো না। আমি আমার দায়িত্ব পালন করতে পারিনি বলে ওর স্বপ্নকে কেন কেড়ে নেওয়া হবে মা?